বাংলা নববর্ষ বরণে সুরের ধারার আয়োজন চলছে রাজধানীর রবীন্দ্র সরোবরে। সেখানে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যুক্ত হব তার কাছে। ধারা আয়োজিত রবীন্দ্র সরোবরে বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ উদযাপন কিন্তু এরই মধ্যে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তো আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন আমন্ত্রিত অতিথি সহ দর্শক যারা রয়েছেন তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই বর্ষবরণের পর্বটি কিন্তু উদযাপন করলেন রাজধানীর রবীন্দ্র সরোবরের এই প্রাঙ্গণে। তো আমরা সকাল 6টা থেকে উপস্থিত হয়ে যেটি দেখেছি, বিভিন্ন গান, বিভিন্ন কবিতার মধ্য দিয়ে কিন্তু নববর্ষের এই পর্বটি কিন্তু উদযাপিত হচ্ছে। আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন কবি, সাহিত্যিক, সংস্কৃতি প্রেমীদের স্বরচিত যে বিভিন্ন কবিতা, বিভিন্ন গান, সেগুলো আবৃত্তি এবং সেগুলো কিন্তু গাওয়ার মাধ্যমে রাজধানীর রবীন্দ্র সরোবরে চ্যানেল আই সুরের ধারা আয়োজিত বাংলা নববর্ষের উদযাপনের এই পর্বটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো। এবং আমরা যেমনটি দেখেছি, খ্যাতনামা বিভিন্ন শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা সহ অন্যান্য আরও অনেক খ্যাতনামা শিল্পী কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং পহেলা বৈশাখকে বরণ করার জন্য বাংলা সংস্কৃতির সাথে মিশে থাকা যে গান, সেই গানগুলো কিন্তু গাওয়া হয়েছে এই প্রাঙ্গণে। তো পহেলা বৈশাখ মানেই কিন্তু আমরা জানি যে পুরনো সকল গ্লানিকে পেছনে ফেলে নতুন করে নতুন বছরকে উদযাপন করা। তো সেই উদযাপনের পর্বটি কিন্তু এখানে চলেছে। তো এখানে যে অতিথিরা, যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু দেখছি বর্ণিল আয়োজন, বর্ণিল সাজসজ্জার মাধ্যমে কিন্তু পহেলা বৈশাখের বাংলা নববর্ষের এই দিনটিকে আজ উদযাপন করতে এসেছেন সকাল থেকে। এবং তার পূর্বে কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়েছিল বর্ষবরণের এই প্রস্তুতি রবীন্দ্র সরোবরের এই প্রাঙ্গণে। এবং আমরা যেমনটি জানি যে সুরের ধারা কিন্তু বরাবরই নববর্ষ উদযাপনের এই আয়োজনটি করে থাকে রাজধানীর রবীন্দ্র সরোবরের এই প্রাঙ্গণে। আমরা যেমনটি দেখছি যে অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, কিন্তু এখনও কিন্তু সেই আমেজ রয়ে গেছে। আমরা যেমনটি দেখছি যে এখানে যে দর্শকরা উপস্থিত রয়েছেন তারা কিন্তু সেলফি তুলছেন, শেষ মুহূর্তের এই মুহূর্তগুলোকে কিন্তু ধরে রাখার জন্য তারা কিন্তু ছবি তুলছেন। তারা গল্প গুজব এবং বিভিন্ন উদ্দীপনার মাধ্যমে কিন্তু এখনও নববর্ষের এই দিনটিকে ধারণ করার যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটি কিন্তু তারা উপভোগ করছেন। তো আমরা একে একে কিন্তু অনেকগুলো গান এখানে উপভোগ করেছি, সেটি কিন্তু দেখানো হয়েছে সময় টেলিভিশনের পর্দায়। এবং একই সাথে শুধু এখানেই নয়, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনার বটমূল, সেখানেও কিন্তু উদযাপিত হচ্ছে নববর্ষের উৎসব, নববর্ষ উদযাপনের আয়োজন। এছাড়াও শুধু রাজধানী ঢাকাতেই কিন্তু সীমাবদ্ধ নয়, আমরা দেখেছি যশোর, বরিশালেও কিন্তু, এছাড়াও বিভিন্ন বিভাগে, বিভিন্ন জেলাতে কিন্তু উদযাপিত হচ্ছে একই সাথে বাংলা নববর্ষ উদযাপনের যে আয়োজন, সেটি কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু উদযাপিত হয়েছে। এবং একই সাথে একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কিন্তু বলতেই হয়। পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো বিরূপ কোনো প্রতিক্রিয়া বা কোনো ধরনের পরিস্থিতির কথা কিন্তু আমরা শুনিনি। এবং এখানে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা কিন্তু খুবই নিশ্চিন্তে, নির্বিঘ্নে কিন্তু উদযাপন করেছেন পহেলা বৈশাখের এই অনুষ্ঠান। এবং সকাল থেকে আমরা যেমনটি দেখেছি কিছুটা কিন্তু বৈরী আবহাওয়া ছিল, আকাশের অবস্থা কিন্তু কিছুটা নাজুক ছিল, কিছুটা বৃষ্টিচ্ছন্ন আবহাওয়া ছিল, কিন্তু সকাল 7:30 থেকে 8টার মধ্যেই কিন্তু সূর্যের দেখা আমরা পেয়েছি। তো সূর্যের নরম সকালের রোদ, সেই রোদে বসেই কিন্তু এখানের যে একের পর এক রবীন্দ্রসঙ্গীত, আবহমান কাল থেকে চলে আসা বিভিন্ন লোকসঙ্গীত, বিভিন্ন ফোক যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো কিন্তু উদযাপন করেছেন এখানের যে দর্শক মণ্ডলী, যে বাংলা সংস্কৃতিপ্রেমী মানুষরা। এবং তারা যেটি বলছেন যে পহেলা বৈশাখ মিশে আছে বাঙালির রক্তে, পহেলা বৈশাখের উদযাপনের যে অনুষ্ঠান, বাংলা নববর্ষের যে আবহ, সেটি ধারণ করেই তারা এগিয়ে যেতে চান। সমৃদ্ধ একটি বাংলাকে তারা
সাথে নিয়ে কিন্তু উদযাপন করতে চান বছরের পর বছর বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান। তো রাজধানীর রবীন্দ্র সরোবরের সামনে থেকে এই ছিল আমার কাছে বাংলা নববর্ষ উদযাপনের সর্বশেষ। সহকর্মী তাসতিয়া নিশাত মিম রবীন্দ্র সরোবর থেকে জানাচ্ছিলেন বর্ষবরণের খবর।